কিন্তু তাকে রক্ষায় ইরানের গোয়েন্দা সংস্থা কতটা পারদর্শী হবে, এটা হচ্ছে ব্যাপার। এখন এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রত্যেক দিন বিভিন্ন ধরনের বক্তব্য আসে, বিভিন্ন ধরনের বক্তব্য, এবং ট্রাম্পের বক্তব্য শুনলে সে মনে করবেন যে সে পাগল, কিন্তু আপনিও পাগল হয়ে যাবেন, এরকম একটা ব্যাপার। কারণ কি? এর কারণ হচ্ছে এই যুদ্ধ শুধুমাত্র মাঠের যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে ইনফরমেশনের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে তথ্যের যুদ্ধ। যে কারণে আপনাকে তথ্য দিয়ে সে বিভ্রাট করতে চায়, উল্টাপাল্টা বলে আপনাকে সে বিভ্রাট করতে চায়। কিরকম? যেমন ধরুন, ট্রাম্প আজকে বলেছে যে না, কুর্দিদের নিয়ে হচ্ছে আমি ভাবছি না, কুর্দিদেরকে ইরানে প্রবেশ করানোর কথা চিন্তা করতেছি না। তারা আমার কাছে জিজ্ঞেস করছিল যে আমরা তোমার জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছি, আমরা তোমার জন্য মারা যেতে প্রস্তুত, তুমি আমাদেরকে চাও কিনা, আমরা হচ্ছে এই ইসে আসবো, ইরানে ঢুকবো। সে বলছে না, আমরা কুর্দিদেরকে বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের আমার এখানে ঢোকার দরকার নাই, লাগবে না, আমরা যুদ্ধ জিতে গেছি। আসলে কথাটা কি সত্য? আসলে তো সত্য না। আসলে হচ্ছে আমেরিকা তাদেরকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করতেছে। দ্বিতীয় আরেকটা কথা তার, সেটা হচ্ছে ব্রিটেন 2টো বিমানবাহী রণতরী পাঠাবে এই মধ্যপ্রাচ্যে, এরকম একটা খবর। ট্রাম্প বলছে যে ব্রিটেন নাকি 2টো বিমানবাহী রণতরী পাঠাবে, ভালো খবর, কিন্তু আমি তাদেরকে বলছি ভাই দরকার নাই, থ্যাংক ইউ, তোমার এই যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটার জন্য ধন্যবাদ, আমি তো যুদ্ধে জিতে গেছি, এখন তুমি এগুলো পাঠাইলে কি আর না পাঠাইলে কি। ডাইরেক্ট তার কথা এরকম, আমি তো যুদ্ধে জিতেই গেছি, এখন তোমার এই জিনিস পাঠানোর কিছু নাই, তুমি যে আমার কত বন্ধু এটা আমার বোঝা হয়ে গেছে, তুমি আমার কষ্টের সময় আসো নাই, আমার কঠিন সময় আসো নাই, তুমি আসছো আমার সুদিনে, দরকার নাই, আমি মনে রাখলাম। সরাসরি এটা বলছে, আমি মনে রাখলাম। কিন্তু যুদ্ধে কি ট্রাম্প জিতে গেছে? অবশ্যই না। ইরান কি জিতে গেছে? না। কিন্তু যুদ্ধে জিতে যাচ্ছে কে? যুদ্ধে জিতে যাচ্ছে হচ্ছে চীন। কেমনে? এই যুদ্ধে ইরানকে